আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মশলাগুলো সবাই কিন্তু চিনেন। দেখেন আমি এই মশলাগুলো পেস্ট করব। তারপরে এখানে আমি নিয়েছি গরুর মাংস, নিয়েছি কাকচির মশলা, নিয়েছি আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, তারপরে তেজপাতা, দারচিনি, আলু ভালো করে ছিলে সেটাকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি মেজারমেন্ট করে 1 কাপ তেল দিয়ে নিলাম। এই 1 কাপ তেল দিয়ে আমি পুরো সম্পূর্ণ রান্নাটা শেষ করব। এখানে আমি আর কোনো তেল দিব না। এই তেল দিয়ে আমি আলু ভেজে নিব। আলু ভেজে নেওয়ার পর আলুটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলু দিবেন না, স্কিপ করবেন। কিন্তু আমার বাচ্চারা আলুটা পছন্দ করে তাই আমি আলুটা দিচ্ছি। যাদের ভালো না লাগে তারা না দিলেও চলবে। তারপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1 কাপ পেঁয়াজ কুচি দেওয়ার পর তারপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো। দেখিয়ে তো দিলাম, সেটা এলাচি না, তেজপাতা আর দারচিনি। এলাচিটা আমি ওখানে পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ আদা রসুন জিরা পেস্ট, 1 চামচ দিয়ে দিলাম লবণ। তারপর আমি দিয়ে দিব এখানে মাংসটা, তেলে ছেড়ে দিব। তারপর আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। এটা নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব মশলাগুলো। এখানে দিয়ে দিব 1/2 কাপ কাঁচামরিচ, সেই মশলাগুলি পেস্ট করা। এটা আমি পেস্ট করে নিয়েছি। তারপরে এটা হলো বিরিয়ানি আপনার মশলা, কাকচির মশলা, তারপর সওয়াজের গুঁড়া। এগুলো আমি সব এখন মাংসের ভিতরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু নেড়ে নিব, মিশিয়ে নিব সব মশলা মিশিয়ে নেওয়ার পর তারপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব। এক পর্যায়ে এই টেক্সচারটা চলে আসছে, দেখুন তেল চলে আসছে। আর আমি এখানে পুরো একটা লেবুই চিপে নিয়েছি আর সস আর দিয়ে দিব গুঁড়া দুধ। আপনারা এখানে টক দই দিতে পারেন যার যার খুশি মতো, কিন্তু আমি লেবু দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। তারপর কষানোর পরে এই পর্যায়ে এরকম চলে আসছে, আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিব। 1 কাপ গরম পানি দেওয়ার পর আমি এটাকে আর একটু কষানোর জন্য রেখে দেব। এটা কষানো হয়ে গেলে তারপর আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমি কষানোর জন্য রেখে দিলাম। তারপর আমি এখানে নিয়ে নেব বাসমতি চাল, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটাকে আমি গরম পানি দিয়ে 15 মিনিট রেখে দেব, রেখে ছেঁকে নেব। তারপর এটা কষানোর পর দেখেন মাংসটা কষানোর পর আমি মাংসগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিব মেজারমেন্ট করে, আপনারাও দিতে পারেন, কিন্তু আমি এখানে 1.5 কেজি চালের জন্য 2.5 কেজি পানি দিয়ে দেব। 1.5 কেজি বাসমতি চালের জন্য পানি দিয়ে দেব। আমি এই পানিটা বলক আসার পর আমি এখানে চালগুলো ছেঁকে রেখেছিলাম, সেই চালগুলো দিয়ে দিলাম, বাসমতি চালগুলো। এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে দেওয়ার পর আমি এটা ওয়েট করব বলক আসার জন্য। বলক আসার জন্য ঢেকে দিই। ঢেকে দেওয়ার পর আমি এটাকে বলক আসার জন্য ওয়েট করব। এই যে বলক চলে আসছে, তারপর আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। আমি যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিব। এইভাবে কি হয়, খাবারটা পাঞ্চা হয়ে যায় না, টেস্টটা পুরোপুরি মানে ভালো থাকে। তারপরে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আমি আবারও বলছি, যাদের ভালো লাগবে না আলুটা স্কিপ করবেন। তারপর আমি এখানে দিয়ে দেব কিশমিশ, তারপর দিয়ে দিব আলু বখরা,
আলু বখরা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব আবার ঘি দিয়ে দিব। আমি এখানে ঘি দিয়ে দেওয়ার পর ঘিটাই লাস্ট ফিনিশিং। ঘিটা দিলে আমার রান্নাটা ডান। ঘিটা দিয়ে তারপরে দেখুন পরিবেশন। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ।